আমার চেনা জানা মুখগুলো সবই ভুলে রব। আমার চেনা জানা মুখগুলো সবই ভুলে রব। আরে চারকা হারে চেপে যেদি ওই চিতায় শুতে যাব। সত্যি চেনা জানা মুখ একদিন সব ভুলে যাবে, তাই না? যেদিন আমার এই চার বন্ধু আমাকে কাঁধে করে বলতে বলতে নিয়ে যাবে বল হরে হরি বল, সেদিন সবারই মুখ আমায় ভুলে যেতে হবে। চারকা হারে চেপে যেদি ওই বাসে দোলাই যাব। সবাই মিলে একটু তালে তালে, এদিকে সবাই মিলে একসাথে হাতের তালি হোক, সবাই মিলে এবার এদিকে সবাই মিলে একসাথে আবার হারে চারকা হারে চারকা হারে আমি চারকা হারে চারকা হারে চারকা হারে ওই চারকা হারে চেপে যেদিন চিতাই শুতে যাব। আমি চারকা হারে চেপে যেদিন বাঁশের দোলাই যাব। তালে তালে সবাই মিলে চিথারি আগুনে পুড়ে হবে চারিখার। কত না গর্ব আমার কত অহংকার। আরে চিথারি আগুনে পুড়ে হবে চারিখার। আরে যাবার দিনে সাদা ধান একটু আমি পাবো। আরে যাবার দিনে সাদা ধান একটু আমি পাবো। হ্যাঁ গো মায়েরা, বৌদিরা, বাবারা, দাদারা, অহংকার করছেন মনে মনে। মনে মনে ভাবছেন আমার তো লাখ টাকা দামি গাড়ি আছে, লক্ষ টাকা দামি বাড়ি আছে, আজকে জিদ্দাসের গানে আমরা আনন্দ করব না। আমাদের টাকা আছে, আবার কালকে অন্য শিল্পী নিয়ে আসবো, 50,000 60,000 দিয়ে দেবো, আমরা আনন্দ করব, তাই তো? বিশ্বাস করুন, যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, ওই 1 লাখ টাকা দামি গাড়ি বলুন, 10 লাখ টাকা দামি বাড়ি বলুন, আমার দিদি ভাইরা এত সুন্দর সুন্দর পোশাক আশাক পরে আছে, কিছুই সঙ্গে দেবে না। যেদিন আপনি চলে যাবেন এই পৃথিবী ছেড়ে, আপনার পাশে যিনি বসে রয়েছেন, আপনি মরে গেলে, আপনি যেদিন মরে যাবেন সেদিন মাত্র 50 টাকা দামে সাদা একটি থান বাজার থেকে কিনে এনে আপনার সুন্দর পবিত্র শরীরে জড়িয়ে বলতে বলতে নিয়ে যাবে বলো হরি হরি বল। তাই মানুষের জীবনে কোনো গ্যারেন্টি নেই, আমরা আজ আছি কাল নেই, পৃথিবীতে কোনো কিছু নিয়ে আসেনি, সব দিতে এসেছে। তাই কি বলছে, এ যাবার দিনে সাদা ধান একটু তোমরা পাবে। সবাই মিলে একসাথে চারকা হারে চারকা হারে চারকা হারে আমি চারকা হারে চারকা হারে চারকা হারে ওই চারকা হারে চেপে যেতে চিতাই শুতে যাব। আমি চারকা হারে চেপে যেতে বাঁশের দোলাই যাব।
সংসারে সবাই করি অভিনয়। আমার আমার যা করি আমার কিছু নাই, আরে একই সংসারে সবাই করি অভিনয়। আরে আমার বউ আমার ছেলে কেন মিছে ভাবো, আরে আমার বউ আমার ছেলে কেন মিছে ভাবো। সামনের বৌদিদের বলছি, ওই দেখুন পিছনে আমার বউ বসে আছে, দেখুন বাবা সবাই ঘুরে তার শখ কত জিদ্দাসের বউকে দেখবে। সত্যি করে আজকে আমার বউ এসছে কিন্তু, কারণ অনেক কাছে অনুষ্ঠান তো আজকে আমার। এমনিতে প্রত্যেক দিন অনেক জায়গায় যাই, বিশেষ ওয়েস্ট বেঙ্গলের বাইরেই এমন অনুষ্ঠান হয়। তো সত্যি ওই যে পিছন দিকে যারা রয়েছেন আমার ইয়াং বন্ধুরা, যারা ক্যামেরা করছেন আমার ইয়াং বন্ধুরা, দেখতে খুব সুন্দর। কিন্তু এইসব বন্ধুরা যদি ভগবানের আশীর্বাদে, শিবের আশীর্বাদে যদি বউটি সুন্দরী পেয়ে যায়, ও মাল মাটিতে আর পার পারবে না, উড়ে উড়ে যাবে না। কেন? আমার তো বউটা সুন্দর। কারণ এখনকার ছেলেরা, মানে আমরা যদি ভাবি পৃথিবীর সব কিছু খারাপ হোক, শুধু বউটা যেন আমার সুন্দর হয়। কারণ তাকে নিয়ে আমরা ঠাকুর দেখতে যাবো, পাশের জন বলবে আরে জিতাসের বউটা কত সুন্দর দেখতে, তাই? কারণ এখনকার ছেলেরা কিন্তু আমরা কালো মেয়ে পছন্দ করি না, সব কিন্তু একটু হ্যান্ডসাম যেন মেয়েটা দেখতে লাগে। একটা কথা বলবো, এরপরে কিন্তু আর কিছু বলবো না, যে ক্যামেরা চলছে তো আমার বউয়ের কাছে চলে যেতে পারে, বউ নালে আমাকে ঘর থেকে বার করে দেবে। তোমরা দাদা এইটা অফ করে দেবে ক্যামেরাটা, ঠিক আছে? বলছে যেদিন আমি মরে যাব, জন্ম যখন নিয়েছি মরতেই হবে। বিশেষ করে শিল্পীদের জীবনে কোনো গ্যারান্টি নেই। এই কিছুদিন আগেই দেখলেন তো ফিল্ম স্টার রাহুল কীভাবে চলে গেল। তাই আমাদের জীবনেও কোনো গ্যারান্টি নেই, আজ আছে কাল নেই। তো যেদিন আমি মরে যাব, আমার জন্মদাতা পিতামাতা কাঁদবে মাত্র 1টি বছর, তারপরে জিতের মুখটা ভুলে যাবে। ভুলতে মা তাদেরকে হবে, এটা মায়া পৃথিবীর। বলছে যেদিন আমি মরে যাব, আমার পাড়া প্রতিবেশী কাঁদবে মাত্র 6 মাস, তারপরে জিতের মুখটা ভুলে যাবে। আর যেদিন আমি মরে যাব, এই লাঙ্গলহাটা গ্রামের কিছু কিছু মানুষজন কাঁদবেন, আবার কিছু কিছু মানুষজন বলবে জিৎ দাস ও মালটো মরে গেছে, ভালো হয়েছে, আমাদের গানে এসেছিল, একদম গান করতে পারে নাই, প্রচুর টাকা নিয়ে চলে গেছে, আমরা নাচতেই পারি নাই। তাই তো অনেকেই বলবেন। আবার কিছু কিছু আমার শ্রোতারা রয়েছেন, তারা আমার জন্য হয়তো 2 ফোঁটা চোখের জল ফেলবেন, এটাই তো নিয়ম। কিন্তু বিশ্বাস করুন, যেদিন আমি মরে যাব, ওই যে বললাম আমার বন্ধুরা যারা সুন্দরী বউদের নিয়ে অহংকার করে, একটু মন দিয়ে শুনবে না। যেদিন আমি মরে যাবো, ওই সুন্দরী বিয়ে করা বউটি মাত্র 15 দিনে কাঁদবে। হ্যাঁ, তারপরে বলবো, তারপরে যেই 16 দিন হবে, এই যে লাইট চালাচ্ছে না, ঘ্যাট ঘ্যাট করে লাইট দিচ্ছে, আমার মুখটা পরিষ্কার করে দিচ্ছে, ওর হাত ধরে মার ফুটুর রুড্ডু। বাবা হাসি দেখো। আচ্ছা, এখানকার কেউ মানে দেখতে সুন্দরী কেউ নয় তো? তাহলে আমি যখন নিচে যাব, তখন মেয়েরা একদম ডিল ছুঁড়ে মাথা ফুটিয়ে দেবে। এমনি তো মাথা চুল নেই, কেউ কিন্তু মারবেন না, এটাই নিয়ম, এটা বিধির নিয়ম, সবাইকে একদিন চলে যেতে হবে। তাই আজকে সুন্দর পরিবেশে বাবার জন্য আজকে এসেছি আমরা সবাই মিলে যারা রয়েছি, কোনো হিংসা নিন্দা করব না, কারণ আমিও আপনাদের মতো সাধারণ মানুষ। তাই হয়তো গানের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকবে, নিজের সন্তান বন্ধু ভাই মনে করে ক্ষমা করবেন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকের মনে একটু হলে জায়গা করে তারপরে আমি বাড়ি ফিরবো, কথা দিলাম। চাইছি সবাই মিলে একবার জোরে হাতের তালি হোক। এই আমার বউ আমার ছেলে, তোমরা কেন মিছে ভাবো। সবাই মিলে একটু এদিকে মায়েরা, বাবা চারকাহারে চারকাহারে চারকাহারে, আমি চারকাহারে চারকাহারে চারকাহারে, ওই চারকাহারে চেপে যেদিন চিতাই শুতে যাব, আমি চারকাহারে চেপে যেদিন বাসের দোলাই যাব। ওহো
কৃষ্ণ নামের মালা তোমরা পরো, আরে সময় করে কৃষ্ণ নামের মালা তোমরা পরো। আগেকার লোক বলতো যে বাবা যার যেমন কর্ম তার তেমন ফল। বিশ্বাস করুন, আমি যখন গাড়ি নিয়ে এখানে ঢুকলাম, এক বয়স্ক লোক হয়তো মদ্যপান করেছিলেন, আমার কাছে গিয়ে বলছে বাবা এখানে একটাও বাউল গান হবে না। আমি মনে মনে ভাবছি হ্যাঁ গো বাবা, এখানে হিন্দি গান গাইতে এসছি। দেখুন কর্মটাকে কোথায় নিয়ে যাচ্ছে। তাই আজকে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে চাই সবাইকে, আমি চেষ্টা করব বিভিন্ন ধরনের গান এখানে শোনানোর। আমার অনেক ভক্তরা রয়েছেন যারা বাবার মানে ভক্ত হয়েছেন, তাদের চরণে আমার অনেক অনেক প্রণাম। তারা আমার যথেষ্ট ভালোবাসার মানুষ। তা আমি চাই এখানে আমার মায়েরা এবং বন্ধুরা বাবারা যারা রয়েছেন, শুধু একটু সময় আমাকে দিতে হবে। সবাই মিলে একটু উলুধ্বনি এবং আমার বয়স্ক বাবারা দাদারা দুটি হাত তুলে একসাথে হরিধ্বনি দিয়ে আমার সঙ্গে সবাই মিলে বৃন্দাবনে যাব। হবে মায়েরা? হবে। দেখুন সব রকম গান শোনাবো, একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু এখন একটু সময় যখন পেয়েছি একটু হরিনাম গাইবো। কেমন হবে বাবারা? সবাই মিলে একসাথে হোক। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, আমার হরি বল হরি বল হরি বল হরি বল। হ্যাঁ গো, এদিকে বৌদিদের বলছি লজ্জা লাগছে নাকি গো হরিনাম গাইতে? না আপনাদের বাড়িতে ভাসুর শ্বশুর নাম কি হরি? বাবা হাসি দেখো না, আগেকার যুগে ঠাকুমা দিদিমারা বলতো যদি হরি কারো নাম থেকে বাবা হরি নাম গাইতে নেই। তো বিশ্বাস করুন এই হরি সেই হরি না। যেদিন আপনি চলে যাবেন, আমি চলে যাব, সে চলে যাবে, সেদিন কাজে লাগবে। তাই কেউ কোনো ফাঁকি মারবো না, সবাই মিলে একসাথে গাইবো। একটু দুটি বাহু তুলে একসাথে যেন পাশের গ্রাম পর্যন্ত শুনতে পাওয়া যায়। কেমন? চলো সবাই মিলে একসাথে হোক। এদিকে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, আমার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা রানী কি জয়, জয় রাধে শ্যাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, হর হর মহাদেব হর হর মহাদেব। আরে সময় করে কৃষ্ণ নামের মালা তোমরা পরো, একসাথে হাত তুলে হরি বল। অকারণে 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 এগো অকারণে 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 এই অকারণে কাটায় না তোমার দিন, আরে অকারণে কাটায় না তোমার সময়গুলো। আমার চেনা জানা মুখগুলো সবই ভুলে রব, আমার চেনা জানা মুখগুলো সবই ভুলে রব। আর চরকাহারে 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 আমি চরকাহারে 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 ওই চরকাহারে চেপে যেদিন চিতায় শুতে যাব, আমি চরকাহারে চেপে যেদিন বাঁশের দোলায় যাব, আমি চরকাহারে চেপে যেদিন চিতায় শুতে যাব, আমি চরকাহারে চেপে যেদিন চিতায় শুতে যাব, আমি চরকাহারে চেপে যেদিন বাঁশের দোলায় যাব, আমি চরকাহারে চেপে যেদিন ওই বাসে যাব।